তুমি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর নাকি শুধু অনলাইনে কন্টেন্ট শেয়ার করো? এই বার্তাটা তোমার জন্য। তুমি যখন কোনো কিছু আপলোড করো বা শেয়ার করতে যাও, তার আগে তোমার নিয়ত ঠিক করে নিতে হবে। যে কাজই করো সেটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। কোনো কাজ করার আগে, কাজের মাঝখানে আর কাজ শেষ হওয়ার পর ৩ বারই তোমার নিয়ত পরীক্ষা করতে হবে। তারপর আল্লাহর কাছে তাওবা আর ইস্তেগফার করতে হবে। এই অভ্যাসটা তৈরি করো, যেন যে কাজই করো, বিশেষ করে যেটা সোশ্যাল মিডিয়ায় যাবে আর দীর্ঘদিন থাকবে, সেটা একেবারে খাঁটি নিয়তে হয়। এখন একটা ঘটনা শোনো। এটা তাবেঈনদের সময়কার। একজন কুরআন তেলাওয়াত করছিলেন খুব সুন্দর কণ্ঠে। আর একজন লোক পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন এবং এক স্বপ্নে কিরামান কাতিবিন ফেরেশতাদের দেখলেন। তারা সেই কুরআন তেলাওয়াতকারীর নেক আমলগুলো লিখছিলেন আলোর কালি দিয়ে। তিনি দেখলেন তেলাওয়াতকারী সূরা তোহা পড়ছিলেন আর ফেরেশতারা সেই আয়াতগুলো লিখছেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন একটি আয়াত লেখা হয়নি। তিনি ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আমি তো দেখেছি সে সেই আয়াত পড়েছে, তাহলে এটা কেন লেখা হলো না? ফেরেশতা বললেন, যখন একজন মানুষ পাশ দিয়ে যাচ্ছিল, সে তখন তার কণ্ঠ একটু উঁচু করেছিল যেন লোকটি শুনতে পায়। এই কাজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, তাই এই অংশ তার নেক আমলের খাতায় লেখা হয়নি। কারণ শুধু আল্লাহর জন্য করা কাজই তোমার নেক আমলে গণনা হয়। তাই তুমি যখন কোনো কন্টেন্ট আপলোড বা শেয়ার করতে চাও, আগে নিয়ত ঠিক করে নাও, যেন সেটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।